আমায় বিয়ে করবি মিশন ভাই, বয়স কত তোর? মিশান এর কড়া প্রশ্নে ষোড়শী কন্যা সায়রার সহজ সরল উত্তর, 16 বছর হতে আর 3 মাস বাকি। চলো না আমরা বিয়ে করে ফেলি। তুমি তো কাল চলে যাবে লন্ডন। কিসে পড়িস তুই? কি যোগ্যতা আছে তোর আমার বউ হওয়ার? মিশানের এমন কথায় কিশোরী সায়রা বিস্ময়ে নিয়ে প্রশ্ন, তুমি এসব কেন বলছো? তুমি তো আমায় ভালোবাসো। কে বলেছে আমি তোকে ভালোবাসি? বা কখনো আমি নিজে তোকে বলেছি যে আমি তোকে ভালোবাসি? শোন, যেদিন লেখাপড়া করে আমার যোগ্যতা হতে পারবি সেই দিন আমি তোকে বিয়ে করব। এখন যা, আমার রুম থেকে বিদায় হ। অনেক কাজ এখনো বাকি আছে আমার। কাল সকালে আমার ফ্ল্যাট। মিশানের এমন ব্যবহারে যেন ছোট সাই আর পাক বিরুদ্ধ। এই মুহূর্ত কি বলা উচিত এই কিশোরীর মাথায় আসছে না। কথাগুলো বলতে বলতে মিশান সায়রাকে ঘর থেকে ঠেলে বের করে দিয়ে ভেতর থেকে দরজাটা ঠাস করে বন্ধ করে দেয়। সায়রা চোখ ততক্ষণে জল গড়িয়ে পড়ছে। সায়রা যেন ঘর বন্ধ করার শব্দ সম্মতি ফিরে পেল। আর ততক্ষণা ছোট সায়রা ছোট ছোট হাত ধারা দিয়ে আবারও মিশানের কক্ষের দরজায় কড়া আঘাত করে। প্লিজ মিশান ভাই, এমন করে বলো না। আমি সত্যি তোমায় ভালোবাসি, কিন্তু এখন খেলে নি সে দিন। মিশান তার রুমের দরজা আর নাই কোনো উত্তর দিচ্ছে ছোট সায়রার এতে এতে করা প্রশ্ন। শোন, আজ ভার্সিটি না গেলে হয় না? প্রিয়তা। মিজান রান্নাঘর থেকে পানির গ্লাস নিয়ে ড্রয়িং টেবিলে রাখতে রাখতে মেয়েকে প্রশ্ন করে। সাদনান মেজা, মেয়ের মুখে খাবার তুলে দিচ্ছ, পাশে প্রহর বসে আর ভারীর সংসার কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলছে আর নাস্তা করছে। সামনের চেয়ারে আয়ান বসে পেপার পড়ছে আর কফি খাচ্ছে। মাইশা রান্নাঘরে পরোটা বানাচ্ছে। না মা, আজ একটা পরীক্ষা আছে, যেতে হবে। আচ্ছা, তাড়াতাড়ি ফিরবার চেষ্টা করিস। তোর ছোট মামি আসবে। হ্যাঁ বাবা, গিয়ে নিয়ে আসবে। প্রহর আর ভারী, তোমরা কলেজ ছুটির পর আপুর জন্য দাঁড়াবা। আমি অফিস থেকে তাড়াতাড়ি ফিরবো। আয়ান, কি আজ অফিসে যাবি? আয়ানের চৌধুরীকে উদ্দেশ্য করে প্রশ্ন। সাদনান মির্জা, না তুমি যাও, আমি রায়হানদের নিয়ে যাব। আচ্ছা। তারপর সবাই খাবার খেয়ে যে যার কাজে চলে গেল। প্রিয়তা আর মাইশা দুজনে রান্নাঘরের দিকে চলে গেল। অনেক কিছু করতে হবে আজ। 5 বছর পর বাড়ির ছেলে বাড়ি ফিরবে বলে কথা। সেদিন মিশন লন্ডনে চলে যাওয়ার পর আজ 5 বছর কেটে গেছে। সায়রা মিশানের সাথে এই 5 বছরের একবারও যোগাযোগ করেনি, কিন্তু চুপি চুপি ঠিক মিশনকে দেখেছে। মিশন দেখতে আগের চেয়ে অনেক সুন্দর হয়েছে। সায়রা মিশনের ছবি আর ভারী ফোন দেখেছে। আলভি, আয়ান আর মাইশার মেয়ে। মিশান যখন বাড়ির সবার সাথে ভিডিও কলে কথা বলতো তখন সায়রা আগে পিছে ঘুরতে ঘুরতে করত। তবে মিশন কখনো সায়রার সাথে কথা বলতো না, তাই সায়রাও নিজেকে শক্ত করে নিয়েছে। এখন মিশন বাড়ির সবার সাথে যখন কথা বলবে তখন সায়রা নিজের রুমে দরজা বন্ধ করে বসে থাকে আর আগের মতো বেহায়াপনা করে না। নিজেকে কে গড়েছে। এসএসসি তো ভালো রেজাল্ট না করলেও এসএসসি তো ভালো রেজাল্ট হয়েছে, ভালো ভার্সিটিতে চান্স পেয়েছে, মন দিয়ে লেখাপড়া করছে। তবে অদ্ভুত ব্যাপার হলো কেউ এই সব নিয়ে কখনো কোনো কথা বলে না। যেমন এই যে মিশন কেন সায়রার সাথে কথা বলল না? সায়রার খবর লাগে
খারাপ লাগে, কেউ কোনো মিশনকে কিচ্ছু বলে না। আবার মাঝে মাঝে সন্দেহ হয় মিশন ভাই কি সবাইকে বলে দিয়েছে সে যে মিশনকে ভালোবাসে, কিন্তু জানালো কেউ কিছু বলবে না কেন? সায়রার এই ছোট মাথায় এত এত প্রশ্ন, কিন্তু উত্তর কে দিবে? বাড়ির সবাই জানে আজ রাত 7টায় সময় মিশন বাংলাদেশে আছে, শুধু সায়রা ছাড়া। মিশন নিজেদের জানতো না করেছে, এই জন্যই রায়হানা সবাই আজ ঢাকা আছে। আপু চলো না আমরা শাড়ি পরি প্লিজ। সন্ধ্যা 6টা, টের বেশি সময় বাজে এখন। সায়রা দোলনায় বসে কোনো একটা গল্পের বই পড়ছিল, ঠিক তখনই ভারী ওর পাশে বসতে বসতে কথাটা বলল। সায়রার কিছু না বলে বইটা বন্ধ করে, তারপর থুতুনিতে হাত রেখে কিছু ভাববে মালিন হয়ে মুখ, কিন্তু আমি তো শাড়ি পরতে পারি না। আর না, তুই পারিস না। ছোট মামি বড় মা আজ অনেক কাজ করেছে, তাহলে পরিয়েটা দেবে কে? আপু, আমরা ইউটিউবে এই ভিডিও দেখতে পড়ি। প্রথমে মন খারাপ করলেও পরে বেশ উৎসাহ নিয়ে বলল আলবি, হ্যাঁ এটা করা যায়, তবে চল পরে ফেলা যাক। সায়রা আর আরভি বেলকনি হতে রুমে এসে সায়রা আলমারি খুলে দুটো শাড়ি বের করে, একটা আলভি আর একটা নিজের নেয়। সব প্রয়োজনীয় জিনিস নিয়ে কোনো ভিডিও দেখে দেখে শাড়ি পরতে শুরু করে। বেশ অনেকটা সময় নিয়ে দুজন শাড়ি পরতে সক্ষম হয়। তারপর দুজনে হালকা করে সাজুগুজু করে নিচে চলে আসে, কারণ ছবি তোলার জন্য এখন তাদের প্রহর এক প্রয়োজন। প্রহার সোফায় বসে কাগজে কিছু লিখছে। প্রহার এর এর অনার্স সেকেন্ড ইয়ারে ভর্তি হয়েছে, আবার পরীক্ষাও শুরু হবে কয়েকদিন পরে, তাই বেশ চাপ যাচ্ছে পড়ার। আর প্রহার পড়ালেখা নিয়ে অনেক সচেতন, সত্য ব্রিলিয়েন্টেড, তাই তো ক্লাস 2 না পড়ে 3 তো ভর্তি হয়ে গিয়েছিল। এই জন্যই তো সায়রার 1 বছর জুনাই ভাই কি কিছু করেছিল? সামনের পরীক্ষা, তার কিছু লাগবে? তোকে সাথে তো ক্যামেরাটাও আছে, এখন তো রাত, বাইরে তো নিশ্চয় যাবি না তোরা, বরং দরজার ডান পাশে সিঁড়ির কাছটায় দাঁড়া, আমি রুম থেকে ক্যামেরা নিয়ে আসছি। আচ্ছা। প্রহার উপরে নিজের রুমের দিকে চলে গেল। সে বোনের শাড়ি পরা দেখেই বুঝতে পারছে সায়রাও আলভিকে নিয়ে প্রহর এর কথা মতো দরজার পাশে গিয়ে দাঁড়ায়। সাথে আরভি বিভিন্ন রকম স্টাইল করছে, কিভাবে ছবি তোলা, কি করবে সব বলছে সায়রাকে। বেশ অনেকটা সময় নিয়ে যখন প্রহর আসছে না দেখে আরভি গেল, সময় বাহিরে গাড়ির শব্দ হলো। সায়রা ভাবলো হয়তো ওর বাবা আর ভাই এসেছে। রাত 8টা বাজতে চলে, তাই খুশি হয়ে, কারণ সাদনান মির্জার মেয়ে একভাবে দেখলো অনেক খুশি হবে। ভাই সায়রা বেশ উল্ফিতা নিয়ে মেন দরজা খোলে, কিন্তু দরজার ওপাশে ব্যক্তিগুলো কে দেখে নিমিষে হাসি খুশি মুখটা বিষাদময় হয়ে উঠল। কি রে, তুই এভাবে দাঁড়িয়ে আছিস কেন? ওদেরকে ভিতরে ঢুকতে দে। দেখছিস না ছেলেটা মেয়েটা কে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে? প্রিয়তা মির্জা কথাগুলো বলতে বলতে এসে সায়রাকে দরজায় হাত ঠেলে সরিয়ে দিয়ে ওপাশ থাকা মানুষগুলোকে ভিতরে ঢুকতে বলল। তারপর নিজেও হন্তদন্ত হয়ে ড্রয়িং টেবিলে হাতে পানির গ্লাস আনে। ততক্ষণে বাইরে থাকা প্রতিটা ব্যক্তি বাড়ির ভিতরে প্রবেশ করেছে। আমি রুমে যাচ্ছি মামি, ফ্রেশ হতে। আমার কফিটা কাউকে দিয়ে একটু পরে পাঠিয়ে দিও। প্রতিটা নিজের এক উদ্দেশ্য করে বলে। মিশান, আচ্ছা। প্রিয়তা মির্জা ছোট করে বলল। মিশান সোফায় সেরে উঠে দাঁড়ায়। কেন
দিকে না তাকিয়ে গটগট পায়ে হনহনিয়ে সিঁড়ি দিয়ে উপরে নিজের রুমে চলে গেল। সায়রা, নির্বিকার, কোনো রকম নড়াচড়া নেই। তোমার শরীর কি এখন খারাপ লাগছে? সোফায় বসে থাকা রুহিকে উদ্দেশ্য করে প্রশ্ন করে রাহান আহমেদ। রুহি মাথা নাড়ায়, যার অর্থ না। আচ্ছা রুহি, চল তোকে আমি রুমে দিয়ে আসি। আরভি কথাগুলো বলেই রুহির এক হাত ধরে আরভি রুমের পেছনে দাঁড়িয়েছিল। রুহি মুচকে হেসে তারপরে আরভির সাহায্য সে রুমে চলে গেল। সবাই বসার ঘরে ছেড়ে যে তার মতো করে চলে গেল। কি সুন্দর মিষ্টি দেখতে মেয়েটা, হাসলেই এক গালে টোল পড়ে। সায়রা মেয়ের হাতেও মনে মনে মেয়েটার হাসির প্রশংসা করছে। ছেলেরা তো নিশ্চয়ই সে হাসিতে প্রেমে পড়বে। আসলে মেয়েটা দেখতে অনেক সুন্দর। গায়ের রংটা বেশি সাদা নয়, কিন্তু তবুও মেয়েটার চেহারায় একটা অদ্ভুত রকম মায়া আছে। যে কেউ নিঃসন্দেহ মেয়েটার মায়ায় পড়বে। কিন্তু সায়রা মেয়েটাকে এখন ওর কাছে আসতে স্মৃতির মতো লাগছে। মেয়েটার হাসিটা ওর গায়ে কাটার মতো বিচ্ছে। কারণ ক্ষণ পূর্বে মেয়েটা তার ভালোবাসার মানুষের কোলে ছিল। সায়রার ভাবনার মাঝেই সাদনান নিজের মেয়ের কপালে চুমুক আঁকড়ে সায়রা বাবার দিকে তাকিয়ে মুচকি হাসে। বিনিময়ে সাদনান মির্জা নিজেও হাসে। আমার মা কি আজ শাড়ি পরে থাকবে? খাবার খেতে হবে না, আমি ফ্রেশ হয়ে আছি। বাবার প্রশ্ন সায়রা জানায়, সাদনান শ্রুতি দেয়। তারপর মেয়েকে ছেড়ে দিয়ে নিজেও খক্কের দিকে চলে গেল। সায়রাও ফ্রেশ হতে উঠে রুমে যাওয়ার জন্য পা বাড়াতে পেছন থেকে প্রিয়তা নির্জোক ডাক পড়ল, শোনো, তুই তোর ওপরে যাচ্ছিস রে, কফিটা নিয়ে যা, মিশনকে দিয়ে দিস। আর অনেক কাজ, বুকেও ফিরে নাই। কথাগুলো বলেই সায়রা হাতে কফির মগটা দিয়ে সায়রাকে কিছু বলার সুযোগ না দিয়ে প্রিয়তা মির্জা হন্তদন্ত হয়ে রান্নাঘরের দিকে চলে গেল। কারণ সারারা আহমেদের তাকে ডাকছে। আগত সায়রা ওকেও বাধা হয়ে কফি নিয়ে মিশন নামক ব্যক্তিটার স্বাক্ষরের দিকে পা বাড়াতে হলো। সায়রা যখন দরজা খুলে তখন মিশন আরভির বয়সী একটা মেয়েকে কোলে নিয়ে দাঁড়িয়েছিল। মেয়েটাকে সায়রা চেনে, আয়না ফুপ্পির মেয়ে। তবে অবাক হয়েছিল, শুধু অবাক হয়নি, অবাকের চরম পানিন ছিল সায়রা। মিশনকে এমন অবস্থা দেখে মিশনের ঠিক পিছনে দাঁড়িয়েছিল সোহান, তার থেকে কিছুটা দূরে ছিল আয়ান। সাদনান রহমান মেয়েটার চোখে বন্ধ করে মিশনের গলা জড়িয়েছিল। মেয়েটার মুখ শুকিয়েছিল, দেখেই বোঝা যাচ্ছিল মেয়েটা বেশ ক্লান্ত। হয়তো এই প্রথম এটা পথ জানি করে মেয়েটা ক্লান্ত। এয়ারপোর্ট থেকে বেরিয়ে মিশনদের বাড়িতে আসতে ঘন্টার সময় এর মতো লাগে। এই রাস্তাটা আসার সময় মেয়েটা বেশ কয়েক রাম বমিও করেছে। আগেও কিছু খায়নি, আর শুধু বমি করার কারণে মেয়েটা একদম নেত্রিয়ে পড়ে গেছিল। গাড়ি থেকে নেমে বাড়ির ভিতরে হাঁটতে হাঁটতে প্রবেশ করার মতো অবস্থায় ছিল না মেয়েটা। তাই তো বাধ্য হয়ে মিশনকে কোলে নিতে হয়েছে। যদিও সাথে সোহান ছিল, তবুও হুট করে তো আর নিজে খালাতো বোনকে কোনো ছেলের কোলে দিতে পারে না, যাতেই ফুফাতো ভাই হোক। তবে মেয়েটা তো সোহানকে চেনে না। রুহি আয়ানের ছোট মেয়ে, ওর জন্য লন্ডনে পার হয়েছে। সায়রা মিশন এর রুমের সামনে দাঁড়িয়ে আছে। ভিতরে যাওয়ার জন্য
সাহস কুলিয়ে উঠতে পারছে না। বহুদিন উঠে দিন নয় 5 বছর পর কক্ষের সামনে এলো। মিশনের রুমটা পুরো একদম শেষের দিকে হওয়ায় একটা কট রুম আসা এক প্রহর সবার। তবে মিশ্রণ অনুপস্থিতি রুমটাকে মাইশা চৌধুরী নয়তো প্রিয়তা মির্জা দুজনের একজন কয়েকদিন পর পর রুমে টেকে গুছিয়ে রাখছে। মিশন শুধু লন্ডনে যাওয়ার আগের দিন যে মেয়েটা কান্না করতে করতে এই রুমের সামনে থেকে বিদায় নিয়েছিল, তারপর আর আশা হয়নি। আজ আবার এসেছে কেন এক অজানা ভয়। রুমে টের ভিতর পা দুটো যেন যেতে চাচ্ছে না। মনটা কেমন বিষণ্ণ হয়ে আছে। না, এখনো এভাবে দাঁড়িয়ে থাকলে হবে না, যেতে তো হবে। যেখানে দায়িত্বটা তার মা দিয়েছে, আর যেখানে মিশনকে তিনি বোনের ছেলে কম নিজের ছেলে মনে বেশি। আর কফিটা সেখানেই মিশনের জন্য পাঠানো হয়েছে। আর যদি কোনো ডগোল হয় তবে তার মা তাকে আজ বাড়ি ছাড়া করবে। এইসব ভেবেই সায়রা দরজাটা হালকা করে নিজের ছোট হাতটা রাখলো। আর আমি দরজাটা কেয়ার আওয়াজ তুলে এতটুকু ফ্যাক হলেও যতটুকু দিয়ে মিশন এর ঘরের সবাই অতি সহজেই সবটা অবলোকন করা যাবে। সায়রা সেই ফাঁকের সহজে ঘরের সবটা পর্যবেক্ষণ করে নিল। না, ঘরে কেউ নেই। সায়রা লম্বা একটা দম নিল, তারপর ভালো কফির মগটা রেখে মিশন রুমে আসার আগে চলে যাবে। কিন্তু সায়রার কপালে কি আর এত ভালো? ওই মোটেও নয়। কফির মগ বিছানার পাশে টেবিলে রেখে যায় না, পিছন ফিরতেই যাবে, তখনই খট করে ওয়াশরুমের দরজাটা খুলে মিশন বেরিয়ে এলো। ঘরে শুধু ডিম লাইট জ্বলছে, যার কারণে রুম পর্যন্ত আলো নেই। আর সায়রাকে মিশন খোলা খেয়াল করেনি আর কোনো দিকে। সায়রা চুপটি করে দাঁড়িয়ে আছে, এদিক ওদিক কোনো দিক নড়াচড়া করছে না। ওর মনে হচ্ছে পেছনে ফিরেই কোনো অঘটন ঘটে যাবে। মিশন ভাই নিশ্চয় আবার আগের মতো কারো ধাক্কা দিয়ে বের করে দেবে। এসব ভাবতে ভাবতে আস্তে আস্তে করে পেছনে ফিরে, কিন্তু না, কেউ নেই। চারদিকে চোখ বুলায় সায়রা। তারপর মিশনের দেখা। মিশন আলমারির সামনে মেঝেতে বসে নিজা আনানা সাথে ভাগ্য হতেরেই কিছু খুঁজে বেড়াচ্ছে। সায়রা খুশি হলো এটা ভেবে যে মিশন তাকে দেখতে পায়নি। তারা হলো সব ভেবেই আস্তে করে এগিয়ে গেল দরজায় নিকট। তবে ঘর ছেড়ে বেরিয়ে যাওয়ার আগেই একটা শক্ত দানবের হাত তার ছোট নরম তুলতুলে হাতটা টেনে ধরলো। সায়রা চোখ খিচে বন্ধ করে নিল। যা ভয় পাচ্ছিল তাই হবে এখন। নিশ্চিন্তে মিশন আবার আগের ন্যায় এক কাদা অপমান করবে, এসব মাথায় আসতেই সায়রার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। ও খুব করে এখন পানির পিপাসা পেল। তবে এখন পানি গিলে সময় নয়, মিশন ভাই অপমান গেলার সময়। এসব ভেবেই সায়রা ফাঁকা একটা ডোক গিলে নিল। কয়েক ঘন্টা আগে লাগানো হালকা গোলাপি লিপক অবধি ওঠে জোড়া জিহাধারা ভিজে নিল। ছোটবেলার স্বভাবটা এখনো ছাড়তে পারিসনি? মিশনের এমন গভীর কণ্ঠ করা প্রশ্ন সায়রার চোখে বড় বড় করতে তাকাতেই ডার ওপাশ থাকা লিপারটা নজরে পড়ল। এই ব্যক্তি ওর সাথে এভাবে এত সহজে
সব লীল গলায় কিভাবে কথা বলছে। যখন মিশন নামক ব্যক্তিটাকে দেখলে ওর গলা শুকিয়ে যাচ্ছে। সায়রার ভাবনার মাঝে মিশন এক টানে ওর দিকে ঘুমিয়ে মেয়েটার কোমর জড়িয়ে ধরে। মিশন শাওয়ার নেওয়ার কারণে ওর হাতের স্পর্শ বরফের মতো ঠান্ডা হলো। সায়রার কাছে এই সে স্পর্শ। সায়রা নামক রমণী ছোট দ্বীপপুঞ্জ কেঁপে উঠল। মিশন সায়রার শরীরের দিকে তাকিয়ে ওপর হাতে নিচ পর্যন্ত চোখ ঘুরিয়ে চলল। সায়রা এমন দৃষ্টি নত মিশন চোখে হাসে সায়রার আড়ালে, তারপর কেমন নাক মুখ কুঁচকে বড় হয়ে দেখতে এতটা খারাপ হবে ভাবিনি। মিশন এক হাত সায়রার কোমরে রেখে আর হাতের তাজনি আঙ্গুল ধারা নিজের গোলাপি ওঠ ছুঁয়ে কিছু ভাবতে, তারপর ভ্রু কুঁচকে মেয়েটার দিকে পূর্ণ দৃষ্টি দেয়। পরপরই শক্ত কণ্ঠে কিছু বাঁকা প্রজ্ঞ করে, বিয়ের আগে যদি কখনো আর শাড়ি পরতে দেখেছি তবে বাসর রাতে ব্যস্তত্ব ছাড়াই সারা রাত দাঁড় করিয়ে রাখবো। ইডিয়েট চলবে। গল্পটি অনেক সুন্দর। যদি ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কেমন হয়েছে গল্পটি কমেন্টে জানিয়ে দেবেন প্লিজ।